কথাগুলো মন দিয়া শুনবেন। এই ছেলের টাকা নেই, সেই ছেলে তুমি কেন বিয়ে করতে আসবা ভাই? হ্যাঁ, তোমার তো তাহলে বিয়ে করার কোনো যোগ্যতাই নাই। একটা কথা বলি, খুবই বলতে ইচ্ছা করছে, পুরুষের যদি যোগ্যতাও যদি না থাকে তাহলে পুরুষ রিক্সা চালিয়েও তার ভালোবাসার মানুষটাকে এবং তার বউকে খাওয়াতে রাজি আছে। এমন সমাজে অনেক রিক্সাওয়ালা দেখেন না, যে ভালো, যে নিজের পরিবারের জন্য সবকিছু করে। রিক্সাওয়ালার কাজ করে কিসের জন্য? সারাদিন রিক্সা চালাই কিসের জন্য? তার পরিবারকে শান্তি রাখার জন্য। আসলে টাকাই মানুষের জীবনে সুখ আনতে পারে না, কোনোদিনও আনতে পারবে না, কোনোদিন আনবেও না। টাকা হয়তো আপনাদের মতো মানুষের কিছু দরকার, যে তারা হয়তো বিলাসিতা করে টাকাকে উড়াবে, বা তাদের কাছে হয়তো কিছুটা সুখ মনে হবে, কিন্তু শান্তি এমন একটা জিনিস যেটা কিনা টাকায় কোনোদিন মিলাইতে পারবেন না, কোনোদিনই মিলবে না। হাজার হাজার কোটি টাকা দাও, মিলাইতে পারবে না। আমি অনেক মানুষ দেখছি, বা আপনারাও দেখবেন অনেক মানুষ, যে হাজার হাজার কোটি কোটি টাকা আছে কিন্তু তাদের কাছে শান্তি নাই, নিজেরা শান্তিভাবে চলতে পারতেছে না। আমরা অনেক সময় ভাবি না যে মানুষটার কাছে গেলে আমার শান্তি মিলবে, আমার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, টাকা উড়ানোর মতো সময়ও আছে, আমি টাকা উড়াইতেও পারছি, সেই টাকাও আছে, কিন্তু আমার ভিতরে শান্তিটুকু নাই। আমার ভিতরে শান্তিটুকু জাগবে কখন জানেন? যে আমি যেই মানুষটার জন্য শান্তি খুঁজতেছি, ওই মানুষটার কাছে গেলে শান্তি মিলবে, ওইটাই শান্তি। আপনার হাজার হাজার টাকা কোটি টাকা যদি উড়াইও দেন না, তাও তো আপনার কাছে শান্তি মিলবে না, এইটাই শান্তি। আর পুরুষ যোগ্যতা নাই ভালোবাসার মানুষটাকে, বা বিয়ে করতে কেন আসছি, বা যোগ্যতা টাকা নাই দেখে, বা যোগ্যতা নাই দেখে আমি যদি যেই মানুষটাকে ভালোবাসবো, যাকে আমি বিয়ে করব, পুরুষ এমন একটা জিনিস, বা পুরুষ এমন একটা জাত যে ও দায়িত্ব বুঝে। ওর ঘাড়ে যদি ভালোবাসার মানুষের দায়িত্ব পড়ে না, ও রিক্সা চালিয়ে কেন, এর থেকে যদি নিম্ন কোনো জঘন্য কাজ থাকে সেটা করো, তার ভালোবাসার মানুষটিকে চালাতে পারে এবং বাঁচিয়ে রাখার জন্য বা শান্তিতে থাকার জন্য সেটাও করতে পারে। কারণ পুরুষ দায়িত্ব নিতে পছন্দ করে। হয়তো বিয়ের সময় হয়তো টাকা পয়সা কারিগরি আপনাদের মতো লোভী যেসব মেয়েরা আছে তাদেরকে হয়তো মন ভরাইতে পারে না, কিন্তু আমি এমন অনেক লোভী মেয়ে দেখছি, আমি অনেক প্রবাসীর ভাইদের কান্না করতে দেখছি আমার বউ টাকা পয়সা নিয়ে চলে গেছে। আমি আমার দেশের ভাইদের দেখেছি যে আমার কান্না করতে, যে আমার বউ আমার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে চলে গেছে। সেইগুলো কি জানে, সেইগুলো আপনাদের মতো কিছু মেয়ে যারা, তারা যে অন্য পুরুষে আসক্ত হবে, অন্য পরকে আসক্ত হয়ে নিজের স্বামীর সবকিছু নিয়ে অন্য কারো কাছে চলে যাবে। এখন বিষয় হচ্ছে কোনটুক, যে দেখেন তারাও কিন্তু টাকা কামাই করে, পুরুষ কিন্তু টাকা কামাই করবে, আজ হোক কাল হোক 10 বছর পর হোক, পুরুষ টাকা ঠিকই কামাই করে। কিন্তু কথা হচ্ছে এখানে যোগ্যতা যদি নাও থাকে, পুরুষ শিক্ষা চালিয়েও তার ভালোবাসার মানুষটিকে সুখী করতে পারে। যদি ভালোবাসার মানুষ বা ওই নারী চরিত্রবান এবং ভালো যদি হয়, যদি আপনার মতো নারী হয়, তাহলে কখনোই এমনটা হবে না, সুখী করতে পারবে না। সেটা কোটি টাকা কেন, হাজার কোটি টাকা দিলেও সুখী করতে পারবে না। আর পুরুষের ভালোবাসা বোঝার মতো সব নারীর ক্ষমতা থাকে না। আপনি একটু টাকা যতই থাক, শান্তি, সুখ, হাজার হাজার কোটি টাকা যদি বিলিয়ে বেড়ান, তো আপনি এগুলো অর্জন করতে পারবেন না। শান্তি এমন একটা জিনিস যে সৃষ্টিকর্তার অন্যরকম একটা নিয়ামত, যেটা হয়তো আপনাদের মতো মানুষ পাওয়ার যোগ্যতা রাখে না এবং যোগ্যতাও থাকে না। তবে আমি এইটুকু বলতে চাই যে পুরুষ খুব অদ্ভুত একটা প্রাণী, বা পুরুষ অদ্ভুত একটা জাত, যেটা কিনা নারীর ভালোবাসা পেলে বা দায়িত্ব পড়লে সে তার সর্বোচ্চটুকু দিয়ে ভালোবাসার মানুষগুলাকে যত্নে রাখতে চায় এবং সুখে রাখতে চায়। এটা আমি বিশ্বাস করি এবং মানি।